বন্ধুরা, আমাদের প্রজেক্টের জন্য 6টা সার্ভো মোটর এবং তাদের করেসপন্ডেন্ট যে পুশ বাটন এবং এলইডি আর একটা পটেনশিওমিটার দিয়ে একটা সিমুলেশন ডিজাইন করছি। আর এর কোড সব এখানে আছে। তো এখন সিমুলেশনটায় কি হয় আমরা তা দেখব। ধরে নেই আমার কার্সর যেখানে আছে, যে বাটনটা আমি ক্লিক করছি, যে বাটনটা জুম করি, এই বাটনটা হচ্ছে মাস নেয়ার বাটন। তো সেই বাটনে আমি ক্লিক করলাম। তো এরপরে মাসের টোকেন একটা এভাবে করে ড্রপ হলো। কীভাবে ড্রপ হলো আমরা আগের দিন একটা ওভারভিউতে দেখছিলাম, যে এভাবেই করে একবার যখন এই ব্লেডটা সার্ভো মোটরের ব্লেডটা একবার 100 ডিগ্রি ঘুরবে, তখন একটা টোকেনে গুঁতা দিয়ে টোকেনটা কোনোভাবে স্টুডেন্টের কাছে বা ইউজারের কাছে পাঠাবে। তো এখন আমার এই সিমুলেশনে একটাই ঘাটতি আছে, সেটা হচ্ছে এনএফসি রিডার। এনএফসি রিডার আসলে এই যে টিঙ্কারক্যাড যে আমার যে টুলটা আমি ব্যবহার করছি, সেখানে এনএফসি রিডারের কোনো বিল্ট ইন কম্পোনেন্ট নাই। তো তার বদলে আমি পোটেনশিওমিটার ইউজ করছি। পোটেনশিওমিটারে রান টাইমে আমি বিভিন্ন ভ্যালু দিচ্ছি। যেমন বর্তমানে এই পোটেনশিওমিটারের এটা হচ্ছে পোটেনশিওমিটার, যার ভ্যালু বর্তমানে অনেক বেশি, এবং এই ভ্যালুটা আসলে ছাত্রের বা ইউজারের ব্যালেন্স নির্দেশ করে, যে তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কত, যেটা কিনা এনএফসি রিডার রিড করে আমার আরডুইনোকে ভ্যালুটা দিত, যে ভাই ওর তো ব্যালেন্সই 10 টাকা, ও তো এই বাটনে চাপ দিলে কাজ হবে না। তো সেই ক্ষেত্রে আমি সেই এনএফসি রিডারের কাজটা পোটেনশিওমিটার দিয়ে করছি, ওই টিঙ্কার ক্যাডের যে মানে টিঙ্কার ক্যাডের ইস্যুর কারণে, মানে টিঙ্কার ক্যাডের হচ্ছে কি এনএফসি রিডার নাই। তো ধরে নিই ব্যালেন্সটা অনেক কমিয়ে রাখলাম, তাহলে কি হবে? তো ব্যালেন্সটা অনেক কম, অর্থাৎ কোনো একটা ইউজারের সেই ব্যালেন্স হচ্ছে মাত্র ব্যালেন্স 0 টাকা, কিন্তু সে আইসে মাংস খাইতে। তখন মানে যে কোনো একটা বাটন ক্লিক করলে যেটা হবে, যে ওই লাল এলইডি বাটনটা জ্বলে উঠবে। আমরা একটু জুম করি, তাহলে ভালো করে দেখতে পাবো। এই যে আমি বাটনে চাপ দিলাম, তো লাল এলইডি জ্বলে উঠলো যে ভাই, এবং লাল এলইডি এরকম একটা বাটনের নিচে লেখা থাকবে যে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। তো যাই হোক, এবার আমরা একে একে করে সবগুলো বাটন ক্লিক করে দেখি। তারপরে আমরা ডিটেলসে যাব। ব্যালেন্সটা মোটামুটি বাড়িয়ে নিলাম। এবার আমি মাস অর্ডার করলাম। হ্যাঁ, আমার ব্যালেন্স যথেষ্ট আছে এবং আমার মাসের টোকেনটা আমি হাতে পেলাম, এবং আমার ব্যালেন্স থেকে মাসের যে 30 টাকা সেটা কর্তন হলো। কর্তন হয়ে এমনটা হলো। তারপরে আমি মাংস খাবো। মাংসর জন্য বাটনে ক্লিক করলাম, এবং তারপরে এই যে মাংসের টোকেনটা পেলাম। মাংসের টোকেনটা পাওয়ার পরে আমার ব্যালেন্স থেকে আরেকটু কমে গেল। তারপরে হচ্ছে আমি খাবো হচ্ছে ভাত। তো ভাতের ক্লিক করলাম এবং এভাবে করে করে ভাত খেলাম, এবং সেই ক্ষেত্রে ব্যালেন্সটা আরেকটু কমে গেল। এবার আমি খাবো হচ্ছে সয়াবিন। সয়াবিন খেলাম এবং সয়াবিনের একটা টোকেন এভাবে ড্রপ হলো, এবং এভাবে করে ব্যালেন্সটা আরেকটু কমে গেল। তারপর আমি খাবো চিংড়ি মাছ, এবং সেই চিংড়ি মাছ যখন আমি খাইলাম, মানে টোকেন মানে বাটনে ক্লিক করলাম, তখন একটা টোকেন পড়লো। তারপর আমি খাবো হচ্ছে এবার খাবো কি, এবার খাবো মুড়িঘণ্ট। তো সেক্ষেত্রে এই মুড়িঘণ্টের বাটনে ক্লিক করার পরে আবার একটা মুড়িঘণ্টের টোকেন পাইলাম, সেই টোকেন নিয়ে খেতে গেলাম। তারপর রাতে আসলাম, তো মুড়িঘণ্ট কেনার পরে আমার ব্যালেন্স খুবই কমে গেছে। রাতে আসলাম, তখন ভাত খাইতে, সরি এটা মাছের টোকেন ছিল। তো মাছের টোকেন খাইতে গেলাম, তখন মাছ আসলে আমার বললো যে তোমার ব্যালেন্স শেষ, তোমার আবার নতুন করে ব্যালেন্স করো। তখন আমি আমার মোবাইলের বিকাশে গেলাম, মার্চেন্ট পে বা মানে পেমেন্ট যে অপশনটা আছে মেক পেমেন্ট, সেখান থেকে সাগর ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠালাম 200,
এবং রেফারেন্সে আমার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিলাম, তখন অটোমেটিক্যালি আমার ব্যালেন্সটা আপডেট হয়ে গেল যে আমার ব্যালেন্স 200। তখন ব্যালেন্সটা 200 হয়ে আবার এমনটা হলো, তখন আমি আবার মাছ খাইতে পারলাম। আচ্ছা, আর ডিটেলস যদি ব্যাখ্যা করতে হয় সেই ক্ষেত্রে কোথা থেকে শুরু করি? আচ্ছা, প্রত্যেকটা পুশ বাটন, আচ্ছা কোড দিয়ে ব্যাখ্যা করি। আচ্ছা, সার্ভোপিন, সার্ভোপিন মানে হলো এই যে সার্ভো মোটর আছে, সেই সার্ভো মোটরের 3টা পিন আছে। একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে হলো গ্রাউন্ড, এবং আরেকটা হচ্ছে সিগন্যাল পিন। তো আচ্ছা, এখন পাওয়ারটা আমি যেটা করছি, আমাদের আরডুইনোর আউটপুট যে মানে অন্য কম্পোনেন্টকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই 5 ভোল্ট যে পিনটা আছে, সেই 5 ভোল্ট পিন থেকে আমি সবগুলো 6টা মোটরেই পাওয়ার সাপ্লাই করছি, কিন্তু যেটা আসলে বাস্তবে সম্ভব না। সেজন্য আমরা যেটা করতে পারি, একটা এক্সটার্নাল 5 ভোল্ট সোর্স ব্যবহার করতে পারি। যেমন এই ক্ষেত্রে আমরা একটা ব্যাটারি 15 ভোল্ট নাই, এরকম একটা ব্যাটারি ব্যবহার করতে পারি, যে ব্যাটারি আচ্ছা কাহিনী আছে, যাই হোক আমরা এটা পরে করব। যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন আমরা জিনিসটা মাথায় রেখেই করব। অবশ্যই একটা আরডুইনো 6টা মোটর চালাতে পারবে না, তবে একটা আরডুইনো দিয়ে 6টা মোটর কন্ট্রোল করা সম্ভব। একটা এলইডি কন্ট্রোল করা সম্ভব, একটা না আরও বেশ কয়েকটা এলইডি কন্ট্রোল করা সম্ভব, অর্থাৎ আরও 3টা এলইডি কন্ট্রোল আমরা করতে পারবো। আর এই পটেনশিওমিটার কন্ট্রোল করতে পারবো। তো পটেনশিওমিটারেও ঠিক তেমনি সার্ভো মোটরের মতো, শুধু একটা হচ্ছে কি আমাদের ওয়াইপার পিন থাকে, আর বাকি দুটো হচ্ছে পাওয়ার আর গ্রাউন্ড। তো যেটা করা লাগে, আমাদের যে আরডুইনো আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, আরডুইনো যেটা আছে, আমরা গুগল থেকে যদি একটা ইমেজ দেখি তখন আমরা দেখতে পাবো যে আরডুইনোতে পিন নাম্বার 3, 5, 6, 9, 10, 11, এই 6টা পিন হলো পিডাব্লিউএম পিন। এই পিন পিডাব্লিউএম মানে হচ্ছে পালস উইথ পালস উইথ মডুলেশন। হ্যাঁ, এর কাজ হলো, এটা আসলে 0 ভোল্ট থেকে 5 ভোল্টে যাওয়ার মধ্যে, 0 থেকে 5 ভোল্টে যাওয়ার মধ্যে আমরা মানে ওর যে কি বলে সাইকেল, সেই সাইকেলটা অর্থাৎ ডিউটি সাইকেল, সেই ডিউটি সাইকেলটা 0 থেকে 5 ভোল্টে কিভাবে যাবে ওইটা আমরা কোড করে ডিফাইন করতে পারি। যে 0 থেকে 2, 2 থেকে 2.5, 3, 4 এভাবে করে লাস্টে 5। তো সেই কারণে আমাদের সার্ভো মোটরগুলোর যে সিগন্যাল পিন আছে, সেই সিগন্যাল পিনে হচ্ছে গিয়ে এই পিডাব্লিউএম যে পিনগুলো আছে সেগুলো দিয়েই কন্ট্রোল করা লাগবে। তো পিডাব্লিউএম যেহেতু 6টা আছে, সেই 6টা দিয়েই আমরা 6টা সার্ভো মোটর কন্ট্রোল করতে পারবো। আমি একটু ঘাটাঘাটি করে দেখতে পাইছি যে স্টেপার মোটরের থেকে সার্ভো মোটর আমাদের কাজের জন্য বেশি ভালো, সেজন্য আমি সার্ভো মোটর চুজ করছি। আচ্ছা, কারণ সার্ভো মোটর কত ডিগ্রি রোটেট করবে সেটা মনে রাখতে পারে, এবং মানে ওর কন্ট্রোল ভালো। আচ্ছা, আর পুশ বাটনের কাহিনী হচ্ছে, পুশ বাটনে একটা করে গ্রাউন্ড এবং একটা হচ্ছে যে কোনো ডিজিটাল বা অ্যানালগ পিন দিয়ে কাজ করা যেতে পারে। যেমন আমি টোটাল হচ্ছে আমাদের 14টা পিন, তো তার মধ্যে 6টা টোটাল হচ্ছে কি 14টা পিন, তার মধ্যে এই 0 আর 1 বাদ দিয়ে
বাকি থাকে আর 12টা, তার মধ্যে 6টা আমি ব্যবহার করে ফেলছি। আর বাকি থাকে হচ্ছে 6টা। কিন্তু আমার 5টা বাকি আছে কেন? আচ্ছা, হ্যাঁ, আমি একটা এলইডিতে আমি 7 নাম্বার পিনটা এলইডিতে ব্যবহার করছি। মানে 6টা যেহেতু পিডব্লিউএম পিন, আচ্ছা আমি আবার ক্লিয়ার করে বলি, টোটাল 14টা হচ্ছে ডিজিটাল পিন, আর সেই ডিজিটাল পিনগুলো এই 0 থেকে 13 পর্যন্ত নাম্বারিং করা আছে, আর অ্যানালগ পিন হচ্ছে A0 থেকে A5। তবে এগুলো ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করা সম্ভব। এখন যেটা হয়েছে যে 6টা পিডব্লিউএম পিন দিয়ে 6টা মোটর কন্ট্রোল করছি, সার্ভো মোটর। তাহলে বাকি থাকে কত? কত? 8টা, 14 মাইনাস 6 8টা। সেই 8টা পিনের মধ্যে এই যে RX0 TX1 এগুলো হচ্ছে গিয়া ইনফরমেশন আদান প্রদানের জন্য ভিন্ন কাজে, মানে জেনারেল পারপাসে ব্যবহার করা উচিত না, সেই জন্য এই 2টা পিন বাদ দিয়ে আর বাকি থাকে কত? 6টা। সেই 6টার মধ্যে 7 নাম্বার পিন আবার আমি এলইডির জন্য ব্যবহার করছি। সেই কারণে আমার আরেকটা পিনের ঘাটতি দেখা গেছে, সেইটা আমি এই A2 পিন দিয়ে কন্ট্রোল করছি। এই আরেকটা লাস্টের বাটন A2 পিন দিয়ে কন্ট্রোল করছি এক্স্যাক্টলি। আর পটেনশিওমিটারে আমি A0 পিন দিয়ে কন্ট্রোল করছি। আর পটেনশিওমিটারের বাকি 2টা পিন হচ্ছে পাওয়ার আর গ্রাউন্ড। আর বাকি সবকিছু ঠিকঠাক আছে। প্রত্যেকটা পুশ বাটন একটা করে গ্রাউন্ড পাইছে কানেকশন, আর একটা করে ডিজিটাল পিন পাইছে। এখন এই ক্ষেত্রে আমরা একটা আরডুইনো দিয়ে 5 অর্থাৎ সম্পূর্ণ প্রজেক্ট করে ফেলতে পারছি। কিন্তু সমস্যা হবে এনএফসি রিডার নিয়ে। ওইটা আমি কিভাবে করব, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আমি শুধু আরডুইনো দিয়ে দেখলাম যে আসলে কতদূর কি করা সম্ভব, মানে একদম সর্বোচ্চ কতটুকু করা সম্ভব। আরও কিছু করা যাবে, আরও 3টা পিন আছে আমাদের কাছে, সেই 3টা পিন দিয়ে মানে একদম পুষ্টি সম্পন্ন পিন, মানে কোনো ঝামেলা ছাড়া আরও 3টা পিন ব্যবহার করতে পারবো। এছাড়াও আরও ঝামেলাযুক্ত 3টা পিন আছে, সেই 3টা পিন দিয়েও করা যেতে পারে, আমি জানি না, বাট কাহিনী করলে করা যেতে পারে। অর্থাৎ আরও প্রায় 3 অথবা 6টা কাজ করা সম্ভব। আর আমাদের কাছে 2টা আরডুইনো আছে। যদি এমন হয় যে একটা আরডুইনো দিয়ে করা যাচ্ছে না, তখন আমরা 2টা আরডুইনো দিয়ে করতে পারি। এবং 2টা আরডুইনোর সম্ভবত একটা সিমুলেশন আমি গতকালকে গ্রুপে পাঠাইছি। আর এছাড়াও আমাদের কাছে আছে একটা ডিসি মোটর শিল্ড, আর সেই শিল্ড দিয়ে, আচ্ছা ওইটা, সেই শিল্ড দিয়ে আমি চেষ্টা করছি যে কিছু করা যায় কিনা। আচ্ছা, ডিসি মোটর শিল্ডের কাহিনী হইল, এই টিঙ্কার ক্যাডে আমাদের ডিসি মোটর শিল্ড নাই, কিন্তু L293D যে মানে চিপটা সেটা আছে, যেটা কিনা এই ডিসি মোটর শিল্ডের মূল উপাদান। অর্থাৎ এইটার যে পিনগুলো আছে 1 2 3 4 5 6 7 8 16টা পিন, সেই 16টা পিনের জন্য মানে সেই 16টা পিনকে কন্ট্রোল করেই হচ্ছে এই ডিসি মোটর শিল্ডটা বানাইছে। কিন্তু আমরা চাইলে এই চিপ দিয়ে কাজ করতে পারি, কিন্তু এই চিপ দিয়ে আমরা যেটা করতে পারি না সেটা হচ্ছে সার্ভো মোটর চালাতে পারি না, এই ডিসি মোটর চালাতে পারি। সেই কারণে এটা ডিসি মোটর দিয়ে করলাম। এই চিপ দিয়ে সার্ভো মোটর চালানো সম্ভব না, কারণ এর একটা পিনও পিডব্লিউএম পিন না। গেল, তাহলে সেজন্য ডিসি মোটর দিয়ে আমি চেষ্টা করলাম যে কি করা যেতে পারে। এই ক্ষেত্রে কানেকশনটা হিজি বিজি। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বাটনে ক্লিক করার পরে এই মোটরটা চলছে, এই বাটনে ক্লিক করার পরে এই মোটরটা চলছে। কিভাবে? আমাদের সেই L293D যে মোটর শিল্ড আছে সেটা ব্যবহার করে। এখন এটা ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো বলি। এটা ব্যবহারের অসুবিধা বেশি। অসুবিধা হইল
এটা দিয়ে প্রথমত তো সার্ভো মোটর চালানো যাচ্ছে না এই চিপ দিয়া, কিন্তু এটার যে শিল্ড আছে সেই শিল্ড যেটা আমাদের কাছে আছে ফিজিক্যালি, সেটা দিয়ে দুইটা মাত্র সার্ভো মোটর চালানো সম্ভব। কারণ তার মানে দুইটা সার্ভো মোটর কানেক্ট করার মতো 6টা পিন আমাদের সেই শিল্ডে আছে। কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমরা 6টা সার্ভো মোটর মেইন আরডুইনো দিয়েই কন্ট্রোল করতে পারতেছি। শুধুমাত্র যদি আমরা পাওয়ার সোর্সটা একটু আমাদের চিন্তায় রাখি, তো সেই ক্ষেত্রে তবে এই যে আমাদের শিল্ড আছে সেই শিল্ড দিয়ে টোটাল 2টা সার্ভো মোটর, 4টা ডিসি মোটর, অথবা 2টা সার্ভো মোটর, 2টা স্টেপার মোটর, অথবা 2টা সার্ভো মোটর, 2টা ডিসি মোটর এবং একটা স্টেপার মোটর চালানো সম্ভব। অর্থাৎ একটা স্টেপার মোটর আসলে 2টা ডিসি মোটরের ইকুইভ্যালেন্ট। এটার সুবিধা কি? সুবিধা হলো আমাদের মানে যে মোটরগুলো চালানোর জন্য পাওয়ার সোর্স সেটা আমরা শিল্ডে দিয়ে দিই। শিল্ড হইলো কি আমাদের আরডুইনোর যে পিনগুলো আছে, এই যে পিনগুলো আছে সেই পিনের উপর একদম অ্যাটাচ হয়ে যায়। মানে আমরা জায়গা মতো যদি ধরে একটা চাপ দিই তাইলে এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যায়, মনে যেন বাসার ছাদ। আরডুইনোটা হচ্ছে বিল্ডিং এর ফ্লোর, আর এই এই যে আমাদের শিল্ড সেটা হচ্ছে ছাদ, মানে একদম অ্যাটাচ হয়ে যায়। আর এই যে এখানে স্ক্রু মতো যে আছে সে এগুলো দিয়ে আসলে এই মোটরগুলো মানে কন্ট্রোল করা যায়, যেখানে আসলে পাওয়ার সোর্স নিয়ে আমাদের চিন্তা করা লাগে না, এটাও ইন্টারনালি মেনটেন করে। এটা হচ্ছে সুবিধা। তবে আমি এটা দিয়ে যেহেতু ডিজাইন করছি, এখন আমাদের নেক্সট কাজ হলো মানে আমাদের নেক্সট কাজ হলো যেভাবে আরডুইনো দিয়ে করলাম ঠিক তেমনি ESP32, রাসবেরি পাই এসব নিয়েও ঘাটাঘাটি করা, তারপর একটা ফাইনাল ডিসিশনে আসা যে কোন মাইক্রো কন্ট্রোলারটাই আমাদের প্রজেক্টের জন্য পারফেক্ট। কারণ আমরা যখন পরবর্তীতে প্রোডাকশন লেভেলে যাব তখন যাতে কস্টটা মিনিমাইজ হয়। আর এইখানে NFC রিডার কানেক্ট করতে পারতেছি না, পোটেনশিওমিটার দিয়ে কাজ চালাইছি। আর ESP32 ছাড়া আসলে কোথাও কানেক্ট করা যায় কিনা এটা আমার এখন ঘাটা লাগবে। আপাতত আমি এই পর্যন্তই রাখলাম। আর আমাদের যে স্টেপার মোটর ঘুরলে কিভাবে কাজ হয়